এই দেখো চিকেনটা 1 কেজি চিকেন নিয়ে এসেছি। বাবা, কর্ণাটকে চিকেনের যা দাম আর খাওয়ার উপায় নেই। মশলার সাথে মাংস আর আলুটা খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি। মাংসের ঝোল বানানো হয়ে গেছে আলু দিয়ে। ওয়াও, কালারটা দেখেছে তো খুবই সুন্দর হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি আমার ব্লগটা সন্ধ্যে 6টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সন্ধ্যে 6টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ কিচেন রুমে আজকে ওয়েলকাম জানাচ্ছি, তাও সন্ধ্যেবেলা। আর ও হেল্প করতে বসে গেছে আমাকে। কিটা ছাড়াচ্ছ সেটা বলে দাও একবার। নসুন বলছে নসুনটা ছাড়াচ্ছ কি জন্য বলো? আজকে সন্ধ্যাবেলাটা কি রান্না হবে রাত্রের জন্য সেটাও বলে দাও একবার। তো ও বাড়িতে চলে এসছে প্রায় বলতে পারো 6-7 দিন হয়ে গেল। চিকেনটা শুধু বানানো হয়নি, আর বাকি ভালো মন্দ জিনিস বানানো হয়ে গেছে। তো বৃষ্টির ওয়েদারে তাই ভাবলাম আজকে সন্ধ্যেবেলা চিকেন বানানো হবে, তাই তো? ওয়াও, এই দেখো চিকেনটা 1 কেজি চিকেন নিয়ে এসেছি। বাবা, কর্ণাটকে চিকেনের যা দাম আর খাওয়ার উপায় নেই। 300 টাকা কেজি চিকেনের দাম। 1 কেজি চিকেন নিয়ে এসেছি। তো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। ও বললো কি কুকারে একটা সিটি লাগিয়ে নিতে, তারপরে কষিয়ে নিয়ে রান্না করতে। তো সেই জন্য ইন্ডাকশানে কুকার বসিয়ে দিয়েছি। কুকারে সিটিটা লাগাবো। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো চিকেন। তো চিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তারপরে হালকা নাড়াচাড়া করব, তারপরে ঢাকনাটা লাগাবো। চিকেনটাকে হালকা তেলে ফ্রাই করে নিয়েছি। এবার জল দিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। সিটি একটাই তুলবো, বেশি তুলবো না। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিতে বললো, যেহেতু ওই সেদ্ধর জলটা কিন্তু ফেলবো না, ঢোকার সময় দেবো, সেই জন্য দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। চিকেনে একটা সিটি মেরে নিয়েছি। ততক্ষণে এই পাশে দেখো আলু, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুনটাও থেতো করে নিয়েছি তার সাথে সাথে। আর তোমরা ভাবছো আদা নেই, তো আদা এপাশে ডব্বাতে গুঁড়ো করেই রেখেছি, ওই আদাটা কাজে লেগে যাবে। তো এপাশে ইন্ডাকশানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো প্রথমে দিয়ে দিলাম গোটা মশলা, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার রসুন যে থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, তার সাথে সাথে দিয়ে দিলাম আদা স্পুন আদার গুঁড়ো। তো এবার ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। আলুটা আগে একটু ফ্রাই করে নিতে হতো, আলুটা ফ্রাই করতে ভুলে গেছি। মনে পড়লো কখন জানো তো, যখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি তখন মনে পড়লো। তো কি করা যাবে আর বলো। তো আলুটা না ফ্রাই করেই কিন্তু আজকে মাংসটা রাঁধতে হবে আমাকে। তো টমেটোটা কিছুক্ষণ দেওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আর এপাশে বাকি গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে কিন্তু খুবই সুন্দরভাবে কালারটা আসবে। তো মশলার মধ্যে ছিল কিন্তু চিকেন মশলা, গোটা মশলার গুঁড়ো, তারপরে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে ছিল কিন্তু জিরে গুঁড়ো, এই সমস্ত মশলা দিয়েছিলাম। তো এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এই দেখো কড়ার সাইডে কিন্তু তেল দেখা দিয়েছে, তার মানে কষানোটা খুব ভালোভাবে হয়েছে মশলাটা। তো এর উপরে দিয়ে দেব কেটে রাখা আলু, তার সাথে দিয়ে দেব সেদ্ধ করেছিলাম চিকেন, ওটাও দিয়ে দেব। দিয়ে আর একবার ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে মাংস আর আলুটা খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করেছিলাম চিকেন যে, ওই জলটাই দিয়ে দেব চিকেনে। পরিমাণ মতো চিকেনে জল দিয়ে দিয়েছি। কালারটা তো খুব সুন্দর হয়েছে। জানি না কেমন খেতে হবে, ওরা খেলে তবেই গিয়ে জানতে পারবো কেমন হয়েছে। তো যাই হোক 15 মিনিটের মতো ঢাকনা লাগিয়ে রেখে দেবো। মাংসের ঝোল বানানো হয়ে গেছে আলু দিয়ে। ওয়াও, কালারটা দেখেছে তো খুবই সুন্দর হয়েছে। তো ও দোলনায় বসে আছে, ওর জন্য অল্প বাটিতে প্রথমে সার্ভ করে নেব, আর রাত হলে খাবো, ঠিক আছে? জাস্ট বাটিতে আমি সার্ভ করেছি, অমনি ও দোলনা থেকে চলে এসছে কিচেন রুমে, বলছে আমি দোলনায় খাবো না, আমাকে এই কিচেন রুমে দাও, আমি খেয়ে বলবো। আমার দিব্যি থাকলো আজকে কিন্তু তুমি আমাকে খাওয়াবে না। আমি আজকে রান্না করেছি, আজকে তুমি খেয়ে বলবে, ঠিক আছে? যখন আমি রান্না করি না তখন ও আমাকেই খাইয়ে দেয়, আর তখনই আমাকেই জিজ্ঞেস করে যে তুমি খেয়ে বলো তুমি রান্না করেছো। সেই জন্য আজকে আমি দিব্যি দিয়ে আগে থেকে ওকে খাওয়াতে হচ্ছে। আবার সোনামাকে দাও একটুখানি, আর সোনামাকে একটুখানি দাও গো। গরম নাকি গো? গরম গরম নাকি গো সোনামা?
লেগেছে সাদা গেঞ্জিতে, দেখো ওকে স্কিন খাইয়েছিলে নাকি, সেই জন্য কি ছিটকে এসছে দেখো গেঞ্জিতে। আমি ধুবো না কাপড়, তুমি ধুবে। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে আজকে। খুব সুন্দর হয়েছে না? সত্যি খুবই ভালো হয়েছে। তো আর একটু পরে খেতে বসবো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।